Good evening. Hello viewers. Welcome back to my channel Balal Language School. In this evening I'll talk some adverbial phrases. ক্রিয়া বিশেষণিক শব্দগুচ্ছ। তার আগে আমরা আলোচনা করেছিলাম নাউন ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর আজকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা ক্রিয়া বিশেষণিক শব্দগুচ্ছ অর্থাৎ কতগুলো শব্দ একত্রিত হয়ে যে অ্যাডভার্বের অর্থ দেবে সেই সম্পর্কে আজকে আলোচনা করছি। তাহলে এখানে লেখা আছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ ক্রিয়া বিশেষণিক শব্দগুচ্ছ অর্থাৎ কতগুলো শব্দ মিলে একটি অ্যাডভার্বের অর্থ দেবে। আর এমনিতেই আমরা জানি যে একটা শব্দ মিলে অ্যাডভার্বের অর্থ দেয়, আর অ্যাডভার্বিয়াল ফ্রেজে কতগুলো শব্দ মিলে একসাথে হয়ে অ্যাডভার্বের অর্থ দেবে এবং সেখানে সাবজেক্টও থাকবে না, ভার্বও থাকবে না। আর এখানে দুটো শব্দ আমি লিখেছি, ইডিয়মস শব্দগুচ্ছ। বিশেষ অর্থ দিলে ইডিয়মস হয়ে যাবে এই অ্যাডভার্বিয়াল ফ্রেজটা, আর বিশেষ অর্থ না দিলে আক্ষরিক অর্থ দিলে ফ্রেজ হয়ে যাবে বা শুধু ফ্রেজ হয়ে যাবে। এটা হচ্ছে শুধু শব্দগুচ্ছ আক্ষরিক অর্থে। তাহলে এখন অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো আমরা দেখে নিচ্ছি। হেয়ার অ্যান্ড দেয়ার, অ্যাডভার্ব অ্যান্ড অ্যাডভার্ব। হেয়ার অ্যাডভার্ব, দেয়ার অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল প্লেস দুটোই। হেয়ার অ্যাডভার্বিয়াল প্লেস এবং দেয়ার অ্যাডভার্বিয়াল প্লেস, এই দুটো হেয়ার অ্যান্ড দেয়ার মিলে আবার আরেকটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ গঠিত হয়েছে। এটা শুধু অ্যাডভার্ব ওয়ার্ড, এটা শুধু অ্যাডভার্ব ওয়ার্ড, আর দুটো একসাথে হয়ে অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়েছে, অর্থাৎ অ্যাডভার্বিয়াল শব্দগুচ্ছ হয়েছে। এর অর্থ হতে পারে যত্র তত্র, অথবা আপনি হেয়ার অ্যান্ড দেয়ার এখানে সেখানেও বলতে পারেন, বা এবংটা না বলেও বলতে পারেন, অথবা হেয়ার অ্যান্ড দেয়ার এখানে সেখানে, এখানে এবং সেখানে এবং সহও বলতে পারেন, আবার এবং ছাড়াও বলতে পারেন। দুভাবেই আপনি হেয়ার অ্যান্ড দেয়ার বলতে পারেন। আর বাংলা অর্থ তিনটা হয়, এখানে সেখানে, এখানে এবং সেখানে, যত্র তত্র। তাহলে এভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজটা আমরা হেয়ার অ্যান্ড দেয়ার দিয়ে চিনেছি। এর উদাহরণটি হচ্ছে উই ফাউন্ড দ্য পিকচার্স হেয়ার অ্যান্ড দেয়ার। আমরা যত্র তত্র বা এখানে সেখানে অনেকগুলো ছবি পেয়েছি। দ্য পিকচার্স ছবিগুলো বা অনেক ছবি। তারপরেটা দেখুন, এভরি মর্নিং। এভরি হচ্ছে অ্যাডভার্ব প্রতি, আর তার সাথে মর্নিং নাউন। অ্যাডভার্ব এবং নাউন মিলে আবার অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়েছে, অর্থাৎ প্রতি সকালে বা প্রত্যহ সকালে বা প্রতিদিন সকালে। সর্বশেষ আপনি যে অর্থটা উঠাবেন সেটা হচ্ছে প্রতিদিন সকালে বা প্রত্যহ। তাহলে এখানে এভরি অর্থ হচ্ছে প্রতি, এটা অ্যাডভার্ব, আর মর্নিং হচ্ছে নাউন। তাহলে অ্যাডভার্ব এবং নাউন দুটো একসাথে মিলে অ্যাডভার্বিয়াল অর্থ হয়েছে, এর অর্থ হচ্ছে প্রতিদিন সকালে। তাহলে উদাহরণটা একটু দেখিয়ে আসি। আই রিড দ্য বুক এভরি মর্নিং। আমি প্রতিদিন সকালে বই পড়ি। তাহলে এভরি মর্নিং এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তারপরেরটা দেখুন, ওয়ান্স আপন এ টাইম, অর্থাৎ 3 নম্বরটা। ওয়ান্স আপন এ টাইম, একদা, অর্থাৎ সময়ের কোনো একটা সময়, অর্থাৎ একটা বৃহৎ সময়ের কোনো একটা সময়ের মধ্যে। তাহলে ওয়ান্স আপন মানে একদা, টাইম মানে একটা বড় সময়, একটা বড় সময়ের মধ্যে একটা ছোট সময়। তাহলে অ্যাডভার্ব প্লাস আর্টিকেল বা ডিটারমিনার প্লাস অ্যাডভার্ব। ওয়ান্স আপন এটা হচ্ছে অ্যাডভার্ব, এ হচ্ছে আর্টিকেল বা ডিটারমিনার, আর টাইমটা হচ্ছে অ্যাডভার্ব, আর টাইমটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। আবার ওয়ান্স আপন এটাও অ্যাডভার্ব অফ টাইম। তাহলে দুটো অ্যাডভার্ব অফ টাইম মিলে হয়েছে আরেকটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ বিগ ট্রি ইন দ্য ফিল্ড। একদা বা কোনো এক সময়ে এই মাঠে একটি বড় গাছ ছিল। তারপর 4 নম্বরটি দেখুন, অন দ্য স্পট, প্রেপোজিশন প্লাস অ্যাডভার্ব। অন প্রেপোজিশন, দ্য ডিটারমিনার বা আর্টিকেল, স্পট হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে অন দ্য স্পট প্রিপোজিশন প্লাস অ্যাডভার্ব। তাহলে অন দ্য স্পট প্রিপোজিশন প্লাস অ্যাডভার্ব, যথা ঘটনা স্থলে। তাহলে উদাহরণটা একটু দেখুন, দ্য থিফ হ্যাজ শট অন দ্য স্পট। ঘটনাস্থলে চোরটিকে গুলি করা হয়েছে। তাহলে স্পট অর্থ হচ্ছে জায়গা বা স্থান, আর অন দ্য হচ্ছে যথাযথ। তাহলে দুটো একসাথে মিলে হচ্ছে ঘটনাস্থলে বা যথাযথ জায়গায়। তারপরেরটা দেখুন, অ্যাট এ গ্রেট স্পিড, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব। অ্যাট প্রেপোজিশন, ডিটারমিনার, গ্রেট হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ, স্পিড এটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে প্রেপোজিশন প্লাস ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস স্পিড, এই সবটা মিলে হয়েছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব। এখানে এই অংশটা শুধু উঠানো হয়েছে অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব, অর্থ হচ্ছে অনেক। তাহলে উদাহরণটা দেখুন, আই ড্রোভ দ্য কার অ্যাট গ্রেট স্পিড
আমি অনেক গতিতে গাড়িটি চালিয়েছি। তাহলে অ্যাট এ গ্রেট স্পিড অর্থ হচ্ছে অনেক গতিতে বা বেশি গতিতে। এভাবে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ জেনে গিয়েছি। আশা করি এভাবে ফ্রেজ জানলে আপনি শব্দ গঠন করতে পারবেন এবং আপনি ইংরেজি মুখস্থ করে এবং পড়ে খুবই মজা পাবেন। Thank you so much for watching this video. If you find this video helpful for you, please subscribe my channel and keep learning with this channel. Thank you so much. Stay well. Have a nice day. Bye bye.